কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরার একটি লক্ষ্য উদ্দেশ্য প্রেক্ষাপট থাকে। আমি যে সূরাটি পড়লাম এই সূরাটির অন্যান্য লক্ষ্য উদ্দেশ্যের পাশাপাশি প্রধান যে উদ্দেশ্য সেটা হলো জাতিকে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই সূরাটির প্রথম আয়াতের প্রথম শব্দে আল্লাহ একটি কথা বলেছেন। আপনারা সবাই জানেন সারা পৃথিবীতে যখন সালাতের বিধান, নামাজের বিধান, রোজার বিধান, হজ, যাকাত, ইসলামের কোন বিধান নাযিল হয়নি, তার পূর্বে সর্বপ্রথম যেই আয়াতগুলো নাযিল হয় সেই আয়াতগুলোর প্রথম আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে, তুমি তোমার প্রভুর নামে পড়ো। প্রিয় বন্ধুগণ, এখানে একটা শিক্ষার বিষয় আছে। বিষয়টি হচ্ছে যে জাতির ভিতরে জাহিলিয়াতের যুগে খুনি, রাহাজানি, সন্ত্রাসী, দুর্নীতি এমন কোন অন্যায় নেই যে অন্যায় সেই যুগে ছিল না। সব ধরনের অন্যায় বললেই চলে। শিরিক বলেন, কুফরি বলেন, হারাম বলেন, দুর্নীতি বলেন, সন্ত্রাসী বলেন, ব্যভিচার বলেন, জিনা বলেন, অত্যাচার বলেন, জুলুম বলেন, নিপীড়ন বলেন, যাই বলেন না কেন, সেই জাহিলিয়াতের যুগে সকল দুর্নীতির সয়লাভ ছিল। এই পুরো সমাজটাকে পরিবর্তন করার জন্য একটি আন্দোলনের প্রয়োজন। সেই আন্দোলন কি লাঠির আন্দোলন? সেই আন্দোলন কি অস্ত্রের আন্দোলন? সেই আন্দোলন কি মারামারি আন্দোলন? না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে প্রথম আল্লাহ সেই সমাজকে পরিবর্তন করার জন্য একটা আন্দোলনের থিওরি দিলেন। নিয়ম আন্দোলন, মারামারি আন্দোলন নয়, কাটাকাটির আন্দোলন নয়, অস্ত্র আন্দোলন নয়, শিক্ষার আন্দোলন। কিনা? যদি জাতিকে পরিবর্তন করতে হয় ওই শিক্ষা দিয়ে পরিবর্তন করতে হবে। প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, দেখেন আয়াত নাযিল হলো 5টা। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5টি আয়াত নাযিল করলেন। যেই 5টি আয়াতের 4টি আয়াতের ভিতরে আল্লাহ শিক্ষার কথা বলেছেন। আল্লাহু আকবার। কি বুঝলেন? কি বুঝলেন আপনি? আপনি আমি সমাজকে পরিবর্তন করতে চাই। আপনি আমি চাই এই শিরকে ধরা, বিদআতে ধরা, কুফরিতে ধরা, এই দুর্নীতির সমাজটাকে আমি পরিবর্তন করব। আপনি পরিবর্তন করার জন্য 1 নাম্বার আপনার কাজ হলো আপনি শিক্ষা বিস্তার ঘটাবেন, শিক্ষাকে প্রচার প্রসার করবেন। এটার মাধ্যমে জাতিকে পরিবর্তন করা সম্ভব। না হয় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে জাহিলিয়াতের যুগে তুমি আছো, চারপাশে দুর্নীতি চলছে, শিরকের আড্ডাখানা চলছে, খুদিল আসা, লাঠি নাও, খালি পিটাও। বলতে পারতেন কিনা? লাঠি নিয়ে খালি পিটাও, এটা দিতে পারতেন না? প্রিয় বন্ধুগণ, হ্যাঁ আইন কানুন লাগবে, সবাইরে আবার বুঝাইয়া ঠিক করা যাবে না। রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইনের প্রয়োজন নাই তা নয়, প্রয়োজন আছে, কিন্তু সেটা কখন? আপনি আইন কানুন দিয়ে কিছুই করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত জাতির অন্তর পরিবর্তন করা যাবে। আইন দিয়ে ঠিক করা যাবে না। আপনি দেখেন নামাজে দাঁড়ায় মানুষ, যখন সালাত পড়তে দাঁড়ায়, মসজিদে নামাজে দাঁড়ায়, সে কি বিড়ি খায়, সিগারেট খায়, হারাম খায়, কোন কথা বলে? নামাজের বাহিরে কোন ধরনের অন্যায় সে করে না। কারণ সে জানতে পেরেছে, বুঝতে পেরেছে নামাজে দাঁড়ালে কিছু খাওয়া যায় না, এখানে দুনিয়ারই কথা বলা যায় না, নামাজে দাঁড়ানোর পরে কোনো অন্যায় করা যায় না। সে বুঝতে পেরেছে, সে জানতে পেরেছে, শিখতে পেরেছে। এরপরে আর কোনো আইন লাগে না। ইমাম সাহেব দাঁড়াইয়া আইন কানুনের ভয়ও দেখানো লাগে না যে নামাজে উল্টাপাল্টা করলে লাঠি পিটা হবে। কিছু বলতে হয় না, কারণ সে শিখেছে, জেনেছে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা শিক্ষার প্রচার প্রসার ঘটাই। আজকের এই প্রতিষ্ঠা, এই আলোচনা অনুষ্ঠান হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা। তাই এই শিক্ষা সংক্রান্ত কথাগুলো আমি বলা আপনাদের জন্য খুবই জরুরি মনে করছি। দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা শিখি, এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষ হলো শিক্ষিত মানুষ, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের শিক্ষাগুলো যেই শিক্ষা আগে ফরজ ছিল ওই শিক্ষা নাই। সর্বপ্রথম মুসলমানদের জন্য মিশকাতুল মাসাবিহের ৩৬ নম্বর পৃষ্ঠার হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
তুমি একজন মুসলিম, তোমার জন্য সর্বপ্রথম ফরজ হলো তুমি ইসলামের শিক্ষা গ্রহণ করবা। ইসলামের শিক্ষা, দ্বীনের শিক্ষা গ্রহণ করা সর্বপ্রথম ফরজ। আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, এটা 1 নাম্বার ফরজ দায়িত্ব আপনার উপরে। আজকের এই আলোচনা হলো একটা মাদ্রাসা, রিসালাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগেই ইসলামী আলোচনা সভা। এই সংক্রান্ত আপনারা যেহেতু অনেক গার্ডিয়ান আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটা হলো আমরা নিজেরা, আমি অনেক মাদ্রাসায় গেলে পড়ি, বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন জেলায় মাদ্রাসা হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু ফেনী শহরে নয়, আপনার এলাকায়, আপনার ঘরে, আপনার ঘরের পাশে আপনি যেখানেই পারেন সেখানে এক একটা মাদ্রাসা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? জাতিকে পরিবর্তন করার জন্য প্রতিটি এলাকায়, প্রত্যেকটা স্থানে, প্রতিটি গ্রামে গ্রামে মাদ্রাসা, ইসলামিক সেন্টার, ইসলামী শিক্ষার ব্যবস্থা করা দরকার, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত প্রিয় বন্ধু, একটা মাসআলা শেখার জন্য কত দূর গিয়েছেন হয়তো আপনার ইতিহাস তেমন খুঁজে পাওয়া যাবে না, অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস জানার জন্য 300 মাইল পর্যন্ত গিয়েছেন। আল্লাহু আকবার। 300 মাইল 4 ঠিকানি ব্যাপার নয়। প্রিয় ভাই, আমি আপনাকে বলবো, আপনার এখনো সময় আছে, কি করো, আপনিও পড়েন, পড়ার আপনার দরকার আছে। দুনিয়াবি শিক্ষা হারাম তা নয়, তবে 1 নম্বরে আপনাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। 2 নম্বর, আপনাদের বাচ্চাদের জন্য, সময় শেষ, এই জন্য বেশি দীর্ঘায়িত করবো না। আপনার বাচ্চার জন্য আমি একটা কথা আপনাকে অনুরোধ জানাবো, সেটা হলো আপনার বাচ্চাকে আপনি উৎসাহ দেওয়ার চেষ্টা করুন। আজ আমরা অনেক সময় বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার চেয়ে নিরুৎসাহিত বেশি করি। তুই গাদা, তোরে দিয়ে কিচ্ছু হবে না। আমাদের টিচার এখানে অনেকে আছেন, আপনি সন্তানদেরকে তৈরি করবেন কিভাবে? একটা আরবি কিতাব আছে, নাম হলো রাহমাতুল লিল আলামিন। এই কিতাবটির ভিতর আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন 4-5টা ব্যাট একসাথ করে মারবারি এরকম জীবনেও হয় নাই। আর আমাদের অধিকাংশ মুরব্বী মক্তব সাইড থেকে, হুজুর বহু আশা করে মক্তবে গেছিলাম, আমার আব্বাও বহুত কষ্ট করে দিছিল, হুজুর আমগো হুজুরে এমন পিডান পিডাইছে, হুজুর সেদিন যে গেছি আজ জীবনে মক্তবে আসি নেই। মাদ্রাসায় গেছিলাম, হুজুরের পিডানি দেখা। স্কুলে গেছিলাম, স্যারের পিডানি, বিশেষ করে ইংরেজি স্যার আর অঙ্ক স্যার, মাথা একটু গরম থাকে। হুজুর অঙ্ক স্যার আর ইংরেজি স্যার এমন পিডান দিছে, ভাই অঙ্ক স্যার ইংরেজি স্যার রাগ করেন না ভাই, বাস্তবতা বলছি, এমন পিটান পিটেছে আর জীবনে কোনোদিন যায় নাই। না, আপনি সন্তানকে আদর করে বুঝান, তাকে বকা দিয়ে ধমক দিয়ে বুঝাবেন, তাকে মারতে চাইবেন, হ্যাঁ ধমক দিবেন, শাসন করবেন, কিন্তু শাসনের একটা লিমিটেড আছে। শাসন আবার না করলে উল্টা চলবে, উল্টা। ওই যে আলোর পথওয়ানে আমার একটা আলোচনা আছে, আপনারা তো দেখবেন, এখন উল্টা চলতে আছে। বিড়াল, আগে তো বিড়াল ইঁদুর দৌড়াইতো, এখন ইঁদুর বিড়াল দৌড়ায়, উল্টা হয়েছে। মানে আগে স্যার দেখলে ছাত্র দৌড়াইতো, আর এখন ছাত্র দেখে স্যার পলায়, বহু ভার্সিটির স্যার, ঠিক না? এরকম আছে। হ্যাঁ, শাসন লাগবে, কিন্তু শাসনের কত লিমিট আছে। বাচ্চাদেরকে আদর করে ভালোবেসে পড়াবেন। মা, আপনার জন্য আমি শুধু 2টা ইতিহাস সংক্ষেপে 2 মিনিটে শেষ করব। সেই ইতিহাস হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজ ইমামুল মুহাদ্দিসিন হয়েছেন কিভাবে জানেন? তিনি ছোটবেলায় অন্ধ হয়েছেন, কিন্তু তার মা তাকে দিয়ে তার উপর থেকে আস্থা হারায় নাই। মায়ের আস্থা ছিল যে আমার সন্তান অবশ্যই বড় আলেম হবে। মায়ের দোয়া আর মায়ের সেই আস্থা, মায়ের সেই আত্মবিশ্বাস, সন্তানের সেই আত্মবিশ্বাসের মাধ্যমে আল্লাহ ইমাম বুখারীকে ইমামুল মুহাদ্দিসিন বানিয়েছেন। আল্লাহু আকবার। স্কুলের স্যারেরা বললেন যে তোমাকে তো আর এখানে রাখা যাবে না, তাকে সরাসরি বলেন নাই, একটা কাগজে লিখে দিলেন, বললো তোমার মাকে দিবা। মাকে নিয়ে গিয়ে কাগজটা দিল, মা চোখের পানি ছেড়ে দিয়ে, কাগজটায় লেখা ছিল যে আপনার ছেলে এত বোকা, এই বোকা ছেলে এই স্কুলে টিকতে পারে না, ওকে রাখা যাবে না। মা এই কাগজটাকে উল্টা বিপরীত ভাবে পড়লেন। সেই বিপরীতটা কি? তিনি পড়লেন যে বাবা কি লিখেছে জানো, তুমি এত মেধাবী, তোমার মতো মেধাবী ওই স্কুলে রাখার মতো তাদের ব্যবস্থা নাই, এমন ভালো শিক্ষক নাই যে তোমাকে পড়াবে। স্যারেরা বললো আমি যেন তোমাকে পড়াই। মানে ছেলের আস্থা ভেঙে দেন নেই। ঠিক সেই টমাস এডিসন পরবর্তীকালে মায়ের কাছ থেকে পড়ে, বিজ্ঞানের কিছু বই পড়ে, এই নিজে নিজে তারপরে বাল্ব জোড়া দিতে দিতে 1000 বার 9999 বার চেষ্টা করে বিফল হয়ে 10,000 বার চেষ্টা করে 10,000 বারের সময় তিনি এই বাল্ব আবিষ্কার করলেন। আল্লাহু আকবার। আমি আপনাকে বোঝাতে চাইলাম ভাই, চেষ্টা কখনো সন্তানকে আপনি অনিরুৎসাহিত করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হতে পারে ক্লাসের শেষ বেঞ্চের ছাত্র, সেও যুগের একজন নামকরা ব্যক্তি হতে পারে, পারে কিনা?
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, আমি আপনাদের জন্য যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াতের ভিতরে আল্লাহ শিক্ষার জন্য উৎসাহিত করেছেন। আমরা নিজেরা শিখবো, আমাদের সন্তানদেরকে শিখাবো, এবং নিজেরা শিক্ষার সাথে শুধু ছাত্র নয়, আমি প্রত্যেকটা মাদ্রাসায় বলি, প্রত্যেকটা মাদ্রাসা শুধু ছাত্রের ক্লাস নয়, গার্ডিয়ানের ক্লাস হবে। 15 দিনে একদিন হোক, মাসে একদিন হোক, 3 মাসে 2 দিন হোক, গার্ডিয়ানের ক্লাস দরকার আছে কি? হ্যাঁ, খালি ছেলে পড়বে, আপনি কি করবেন? আপনার মূর্খতার কারণে আপনার ছেলের পড়া অনেক ক্ষেত্রে নষ্ট হয়। আল্লাহ তৌফিক দিলে অন্যদিন বলবো কথা। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর শিক্ষার সাথে সম্পৃক্ত থাকার এবং দ্বীনে ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন।